ঢাকা থেকে যশোর যেতে সময় লাগবে মাত্র 2.5 ঘন্টা, আর ঢাকা থেকে কলকাতা যেতে এখন যেখানে সময় লাগে 10 ঘন্টা, এই পথ চালু হলে তা কমে আসবে মাত্র 3.5 ঘন্টায়। আর দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল বন্দর থেকে ঢাকায় মাল পৌঁছাবে 3 ঘন্টায়। নির্মিত হবে চীনের আদলে আধুনিক সব সুযোগ সুবিধা সম্বলিত আইকনিক রেলওয়ে স্টেশন। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল বা খুলনা বিভাগ, এটি ঢাকা ও চট্টগ্রাম শহরের পরে বাংলাদেশের 3য় বৃহত্তম শহর। এই বিভাগকে শিল্প ও ইন্ডাস্ট্রির বিভাগ হিসেবেও ডাকা হয়। খুলনা শহর থেকে মাত্র 48 কিলোমিটার দূরে বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা বন্দর অবস্থিত। এছাড়া এই খুলনাকেই সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়। ওইদিকে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর হলো যশোরের বেনাপোল স্থলবন্দর। এই রেলপথ নির্মাণ হলে ঢাকা থেকে যশোর, খুলনা, বেনাপোল ও মোংলা পর্যন্ত সরাসরি সংযোগ সম্ভব হবে। বর্তমানে বঙ্গবন্ধু সেতু হয়ে অনেক ঘুরপথে ঢাকা থেকে যশোর ও খুলনায় রেল যোগাযোগ আছে। পদ্মা সেতুর ওপর দিয়ে নতুন রেলপথ সংযুক্ত হলে ঢাকা খুলনার দূরত্ব কমবে 212 কিলোমিটার, ঢাকা যশোরের 184 কিলোমিটার, আর ঢাকা দর্শনার দূরত্ব কমবে 44 কিলোমিটার। এই রেলপথেই ঢাকা থেকে কলকাতা পৌঁছাতে 3.5 ঘন্টা সময় লাগবে। শুনতে অবিশ্বাস্য হলেও আর কিছুদিন পর এটাই হতে চলেছে বাস্তবতা। মৈত্রী এক্সপ্রেস ট্রেনে এখন ঢাকা থেকে সরাসরি কলকাতায় যাওয়া যায়। প্রায় 400 কিলোমিটার দীর্ঘ এই পথ পাড়ি দিতে সময় লাগে অন্তত 10 ঘন্টা। পদ্মা নদীর ওপরে রেল সেতু চালু হলে ঢাকা থেকে কলকাতা যাওয়ার সময় 2/3 কমে আসবে। এছাড়া প্রতি বছর বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে প্রায় 50,000 কোটি টাকার পণ্য আমদানি রপ্তানি হয়, যার মধ্যে বেশিরভাগই শিল্প কারখানায় ব্যবহৃত কাঁচামাল ও যন্ত্রাংশ। এই রেলপথ চালু হওয়ার মাধ্যমে ভারত থেকে আসা কাঁচামালগুলো সরাসরি দ্রুত গতিতে ঢাকা এবং খুলনায় অবস্থিত কারখানাগুলোতে পৌঁছে যাবে। বড় উদ্যোক্তাদের অনেকেই পদ্মা সেতুকে কেন্দ্র করে বিনিয়োগ শুরু করেছে। পদ্মার ওপারের বিভিন্ন জেলায় জমি কিনছে অনেক শিল্পগ্রুপ। অনেকে কারখানা স্থাপনের কাজ শুরু করেছে। কেউ কেউ সুন্দরবন এবং পর্যটনকে কেন্দ্র করে বিনিয়োগ করছেন। গোপালগঞ্জ ও ভাঙ্গায় বেসিক শিল্পনগরী হচ্ছে। মাদারীপুরে সরকার স্থাপন করছেন শেখ হাসিনা তাৎপল্যে। সেতুকে কেন্দ্র করে গড়ে উঠেছে অর্থনৈতিক ও শিল্পাঞ্চল। এক কথায় বিনিয়োগ বঞ্চিত পদ্মার উপর এখন বিনিয়োগের আকর্ষণীয় কেন্দ্রে পরিণত হয়েছে। আসুন এবার পদ্মার রেল সেতু সংযোগ প্রকল্প সম্পর্কে জানি। পদ্মা নদীর ওপর বিশ্বমানের এবং সর্বাধুনিক একটি সেতু তৈরি হয়েছে, আর এটার সঙ্গে সংশ্লিষ্ট সকল কিছুই হবে বিশ্বমানের। তাই ভাঙ্গা ও পদ্মা সেতুর দুই দিকের 2টি স্টেশন সহ 4টি স্টেশন পদ্মা সেতুর সঙ্গে মানানসই, সর্বাধুনিক এবং মানুষের জন্য সকল সুযোগ সুবিধা নিয়ে তৈরি করা হবে। ফরিদপুরের ভাঙ্গা জংশন, পদ্মা সেতুর দুই প্রান্তের মাওয়া ও জাজিরা স্টেশন এবং নড়াইল স্টেশন হবে আধুনিক চীনা স্টেশনের আদলে আইকনিক রেলওয়ে স্টেশন। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে সব স্লিপার তৈরি হবে দেশেই। সেজন্য বিশ্বসেরা প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড বাংলাদেশে তাদের প্রথম স্লিপার ফ্যাক্টরিটি নির্মাণ করেছে। এই কারখানা থেকে প্রতিদিন গড়ে 500-র বেশি স্লিপার তৈরি করা যায়। প্রায় 172 কিলোমিটার রেলপথের জন্য 3,70,000 স্লিপার তৈরি হবে এখানে। ফরিদপুরের ভাঙ্গায় 1.815 একর এলাকা জুড়ে তৈরি হয়েছে রেলের এই স্লিপার কারখানা। এখানে বর্তমানে 200 স্থানীয় কর্মী কাজ করছেন, যারা সিআরএসির সিনিয়র চীনা বিশেষজ্ঞদের কাছ থেকে পেশাদার প্রশিক্ষণ লাভ করছেন। ঢাকা হতে যশোর পর্যন্ত 172 কিলোমিটার ব্রডগেজ রেল লাইন 23টি জেলায় এই প্রথম রেল সংযোগ স্থাপন করছে। এই সেকশনে অবস্থিত 12টি মেজর ব্রিজের মধ্যে 11টি, 69টি কালভার্টের মধ্যে 62টি, 27.2 কিলোমিটার এমব্যাঙ্কমেন্টের মধ্যে 18 কিলোমিটার নির্মাণ সমাপ্ত হয়েছে। সেতুর উভয় পার্শ্বের সংযোগের জন্য মাওয়া প্রান্তে 2.589 কিলোমিটার দীর্ঘ ভায়াডাক্ট 2 এবং জাজিরা প্রান্তে 4.031 কিলোমিটার দীর্ঘ ভায়াডাক্ট 3 অবস্থিত, যার কাজ প্রায় শেষের পথে। 4টি স্টেশনের মধ্যে 3টির নির্মাণ কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যে মাওয়া ভাঙ্গা সেকশনের সার্বিক অগ্রগতি 66%। খুলনা মংলা রেলপথ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের পথে। এজন্য রূপসা নদীর উপরে যুক্ত হয়েছে 5.13 কিলোমিটার রেল সেতু। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়ন ও ভারত সরকারের আর্থিক সহায়তায় এই রেলপথটি নির্মাণ করা হচ্ছে, যার নির্মাতা প্রতিষ্ঠান ভারতের লরসেন অ্যান্ড টবলর। এই রেলপথ প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে নতুন রেল কোচ কেনা। প্রকল্পের টাকায় 100টি ব্রডগেজ যাত্রীবাহী ট্রেন কেনা হবে, যার 4টি কোচ হবে এসি স্লিপার, 16টি এসি চেয়ার, 52টি শোভন চেয়ার এবং 10টি অন্যান্য কোচ। দেশের যোগাযোগ খাতের সবচেয়ে বড় এই প্রকল্পে ব্যয় হচ্ছে 40,000 কোটি টাকা, যেখানে বাংলাদেশ সরকার 18,000 কোটি টাকা ও চীন G2G ভিত্তিতে 21,000 কোটি টাকা অর্থ সহায়তা দিচ্ছে।
এরই মধ্যে মাওয়া ভাঙ্গা অংশের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। পদ্মা সেতু চালুর দিন কেবল ফরিদপুরের ভাঙ্গা থেকে পদ্মা সেতু দিয়ে মাওয়া পর্যন্ত ট্রেন আসবে। এই অংশ থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে সড়কপথ চালুর দিন হতেই ভাঙ্গা, পাচুরিয়া, রাজবাড়ী সেকশনের মাধ্যমে বিদ্যমান রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করা হবে। ঢাকা ও যশোরের সঙ্গে রেলওয়ে সংযোগ স্থাপনের নির্মাণ কাজ 2023 সালে সমাপ্ত হবে। বাকি অংশ 2024 সালে নির্ধারিত মেয়াদের মধ্যেই শেষ হবে।